আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আফগানিস্তানের বাগরাম এয়ারবেজ নিয়ে দৃঢ় অবস্থান জানিয়েছেন, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শনিবার তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যদি আফগানিস্তান বাগরাম এয়ারবেজ সেই মানুষদের ফেরত না দেয় যারা এটি নির্মাণ করেছে, তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তার এই সতর্ক বার্তায় এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সীমিত আকারে আলোচনা শুরু হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমরা বাগরাম নিয়ে আলোচনা করছি, আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, এটি কখনোই ছেড়ে দেওয়া উচিত ছিল না। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করাটা ছিল একটি বড় কৌশলগত ভুল, বিশেষ করে বাগরামের মতো একটি ঘাঁটি ত্যাগ করা। বাগরাম ঘাঁটি নিয়ে ট্রাম্পের আগ্রহ ও গুরুত্বের কারণ অনুসন্ধান করেছেন ওয়াহিদ ফারুকী। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনায় বসেছে। এসব আলোচনার নেতৃত্ব দিচ্ছেন জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলার। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল সম্ভাব্য বন্দি বিনিময়, কিছু অর্থনৈতিক ব্যবস্থা এবং একটি নিরাপত্তা উপাদান যেখানে বাগরাম এয়ারবেস প্রসঙ্গ জড়িত থাকতে পারে। যদিও তালেবান বারবার স্পষ্ট করেছে যে তারা আফগান মাটিতে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নেবে না, তবুও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তারা আলোচনা চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, আফগানরা ইতিহাসে কখনোই বিদেশি সামরিক উপস্থিতি স্বীকার করেনি, তবে অন্যান্য ধরনের সহযোগিতার দরজা খোলা রয়েছে। বাগরাম এয়ারবেজ ছিল আফগানিস্তানের ন্যাটো ও আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখান থেকে 2 দশক ধরে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। 2001 সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার পর বাগরাম হয়ে উঠেছিল যুদ্ধের কেন্দ্রস্থল। বিশাল রানওয়ে, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভৌগোলিকভাবে কৌশলগত অবস্থান এই ঘাঁটিকে অপরিহার্য করে তুলেছিল। বলা হয়ে থাকে, এটি ছিল এমন একটি জায়গা যেখানে বিশ্বের যে কোনো ধরনের যুদ্ধ বিমান নামানো যেত এবং যেখান থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, এমনকি চীনের পশ্চিমাঞ্চল পর্যন্ত নজরদারি করা সম্ভব ছিল। কাবুল থেকে মাত্র 25 মাইল উত্তরে অবস্থিত বাগরাম ঘাঁটি মূলত 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল। যুক্তরাষ্ট্রের 20 বছরের সামরিক উপস্থিতিতে এটি ছিল তাদের সবচেয়ে বড় ঘাঁটি। ট্রাম্প চলতি বছরের মার্চে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাগরামে থেকে যাওয়া উচিত ছিল, আফগানিস্তানের কারণে নয়, বরং চীনের কারণে, কারণ এটি চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র থেকে 1 ঘন্টার দূরত্বে। সে সময় তিনি দাবি করেছিলেন যে ঘাঁটিটি এখন চীনের প্রভাবাধীন, যদিও তালেবান এই দাবি প্রত্যাখ্যান করেছে। 2020 সালে প্রথম ট্রাম্প প্রশাসনের সময় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেখানে বাগরাম ঘাঁটি ধরে রাখার কোনো শর্ত ছিল না, বরং স্পষ্ট করে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করবে। ফলে 2021 সালে প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র হাজারো অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং কাবুলের কেন্দ্রস্থলে অবস্থিত সুবিশাল দূতাবাস কমপ্লেক্স ফেলে রেখে যায়। আজও কাবুলের বাজারে মার্কিন সেনাদের জুতা ও পোশাক পাওয়া যায়, আর বিমানবন্দর দিয়ে প্রবেশ করা আন্তর্জাতিক দর্শনার্থীরা শহরের দেয়ালে আঁকা এক গ্রাফিতির সম্মুখীন হন, যেখানে লেখা, আমাদের জাতি আল্লাহর সাহায্যে আমেরিকাকে পরাজিত করেছে। তালেবান কর্মকর্তারা এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল বলেছেন, আফগান জনগণ ইতিহাসে কখনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয়নি। দোহা আলোচনায়ও এ সম্ভাবনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের দরজা খোলা আছে। এই বক্তব্য থেকে বোঝা যায়, তালেবান কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহী হলেও সামরিক বিষয়ে তারা একেবারেই অনমনীয়। ট্রাম্প যদি বাগরামে প্রবেশের জন্য কোনো প্রলোভন বা শর্ত দেন, তবুও তা সফল হওয়ার সম্ভাবনা নেই, কারণ তালেবান জানে চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সমঝোতায় যাওয়া তাদের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ হবে।
তালেবান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির পুনরাগমন মেনে নেবে না। এই প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের পর, যেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সর্বশেষ ত্যাগ করা ঘাঁটি কাবুলের উত্তর দিকে অবস্থিত বাগরাম এয়ারবেজ পুনরায় নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। 2021 সালে মার্কিন সেনারা দেশটি থেকে বিদায় নেওয়ার সময় এই ঘাঁটি ছিল সবচেয়ে বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান। ট্রাম্প বলেছেন, আমরা এটাকে ফেরত পেতে চেষ্টা করছি কারণ তাদের আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন। বাগরাম মার্কিন স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। অতীতে ট্রাম্প বারবার দাবি করেছেন যে আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটি ত্যাগ করা উচিত হয়নি। তবে বৃহস্পতিবারই প্রথমবার তিনি প্রকাশ্যে ইঙ্গিত দিলেন যে এটি ফেরত নেয়ার বিষয়ে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তালেবান সরকারের কর্মকর্তারা একদিকে আলোচনা ও সম্পর্ক উন্নতির ইঙ্গিত দিলেও স্পষ্ট করেছেন যে আফগান মাটিতে আর কোনো বিদেশি সেনা গ্রহণযোগ্য নয়। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি ছাড়াই আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। আফগানরা ইতিহাসে কখনোই কোনো বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয়নি, তবে অন্য ধরনের সহযোগিতার সব পথ খোলা রয়েছে। তিনি ট্রাম্পকে শুধু রাজনীতিবিদ নয়, একজন ভালো ব্যবসায়ী ও দক্ষ আলোচক হিসেবেও অভিহিত করেন। তবে সবাই এতটা কূটনীতিক ছিলেন না। উপমন্ত্রী মোহাজির ফারাহি এক কবিতার অংশ উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যারা একসময় আমাদের সঙ্গে মাথা ঠুকে রক্তাক্ত হয়েছিল তাদের মন এখনো শান্তি খুঁজে পায়নি। পোস্টটির শেষ লাইন ছিল শুধু দুটি শব্দ, বাগরাম আফগানিস্তান। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন বাগরাম ঘাঁটি ফিরে পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য আজকের দিনে প্রায় অসম্ভব। প্রথমত, তালেবান একেবারেই অনমনীয় অবস্থানে রয়েছে। দ্বিতীয়ত, চীন এবং রাশিয়া উভয়ই চাইবে না যে যুক্তরাষ্ট্র পুনরায় আফগানিস্তানে প্রবেশ করুক। তৃতীয়ত, মার্কিন জনগণ নিজেরাই আরেকটি যুদ্ধ বা দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতি দেখতে আগ্রহী নয়। ট্রাম্প বৃহস্পতিবার তার বক্তব্যে স্পষ্ট করে বলেননি তিনি বাগরাম ঘাঁটির জন্য আসলে কি পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্র তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে আফগানিস্তানের সঙ্গে সীমিত পরিসরে যোগাযোগ রেখেছে, মূলত জিম্মি পরিস্থিতি মোকাবেলার জন্য। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলার কাবুল সফর করে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। বাগরাম নিয়ে ট্রাম্পের মন্তব্যে ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আমরা সর্বদা প্রস্তুত রয়েছি প্রেসিডেন্টের নির্দেশ এলে যে কোনো মিশন সম্পাদনের জন্য। তবে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা একে সরাসরি সমালোচনা করেন। হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এতটা নির্বোধ হতে পারে না, এটি অত্যন্ত উদ্বেগজনক। তবুও ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি অর্থহীন নয়। ভূরাজনৈতিক দিক থেকে বাগরাম এয়ারফিল্ড এখনও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তান এমন একটি ভূগোল যেখান থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ার সংযোগ ঘটে। এর অবস্থান রাশিয়া, ইরান, পাকিস্তান এবং চীনের কাছাকাছি। ফলে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি মানে একই সঙ্গে বহু প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখার সুযোগ। সন্ত্রাসবাদের ঝুঁকি, আইএস খোরাসানের উত্থান, আল কায়দার পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা, এসব মোকাবেলা করতেও বাগরাম ছিল কার্যকর। চীন আফগানিস্তানে বিনিয়োগের মাধ্যমে তাদের প্রভাব বিস্তার করছে। তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে আফগানিস্তানকে যুক্ত করার পরিকল্পনা করছে। এতে তালেবান আর্থিক সুবিধা পাবে এবং যুক্তরাষ্ট্রকে আরও দূরে ঠেলে দেওয়া সম্ভব হবে। ফলে বাগরাম নিয়ে ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জায়গা কমে যায়। রাশিয়ারও আফগানিস্তান নিয়ে রয়েছে ব্যাপক পরিকল্পনা।
বর্তমানে আফগানিস্তান আন্তর্জাতিক অঙ্গনে প্রায় বিচ্ছিন্ন। তালেবান সরকারকে রাশিয়া ছাড়া আর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। অর্থনীতি ভগ্নদশা এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকেও আফগানিস্তানের প্রতিনিধিত্ব করা হয় না, কারণ তালেবান কর্মকর্তাদের উপর এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এরকম পরিস্থিতিতে ট্রাম্পের হুমকিমূলক বার্তা কেবল আফগানিস্তানের জন্য নয়, পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের অভ্যন্তরে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাবর্তনের সম্ভাবনা জনগণের জন্য স্পর্শকাতর একটি ইস্যু, কারণ দেশটির জনগণ বহু দশক ধরে বিদেশি শক্তির সামরিক দখল এবং সংঘাত সহ্য করেছে। সব মিলিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র আবারও আফগানিস্তানকে ঘিরে কৌশলগত স্বার্থ নিয়ে ভাবছে এবং বাগরাম এয়ারবেজ সেই স্বার্থের কেন্দ্রে রয়েছে। যদিও বাস্তবে তালেবান কতটা ছাড় দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে, তবে ওয়াশিংটন রাজনৈতিকভাবে এটি আবারও একটি বিতর্কিত আলোচনার জন্ম দিয়েছে। বাগরাম নিয়ে এই টানাপোড়েন কেবল আফগানিস্তান নয়, বরং চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক শক্তির জন্য এক ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।